ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অরণ্য রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি মজাদার একটা পিঠার রেসিপি, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এটা বানাতে আমাদের যা যা লাগছে: দুধ লাগছে, খেজুরের গুড়, চালের গুঁড়া আর কাজু বাদাম, কিশমিশ। আমি চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা। চলুন তাহলে পুরটা বানিয়ে নিই আমরা। ভিউয়ার্স, আমি এখানে একটুখানি পানি নিয়ে নিয়েছি গুড়টাকে নরম করে নেওয়ার জন্য। এখন আমি গুড়টা দিয়ে দিব। আমি কিছুক্ষণ গুড়টাকে জাল দিব যাতে গুড়টা নরম হয়ে যায় পুর বানানোর জন্য। ভিউয়ার্স, আমরা দুধটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে চালের গুঁড়ো দিয়ে দিব। দেখ, আমরা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন চালের গুঁড়োটাকে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আমরা গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন, গুড়টা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢালবো আর নাড়বো যাতে করে এটা জমাট বেঁধে না যায়। দেখুন, এইভাবে করে নাড়তে থাকবেন আপনারা, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব, তাহলে একদম সুন্দর করে পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমরা একটা কড়াই গরম করে নিয়েছি। এখন আমরা তরকারি চামচ দিয়ে পুরটাকে ব্যাটারটাকে দিয়ে দিব। দেখুন ব্যাটারটা দিচ্ছি। তারপরে এখন কড়াইটাকে ধরে হালকা করে এটাকে ঘুরিয়ে দেব, চারপাশ ছড়িয়ে যায়। চামচ দিয়ে ওটা করা পসিবল হয় না, তাই আমরা এইভাবে ঘুরিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমরা পুরটাকে দিয়ে দিব। পুরটাকে দিয়ে দিচ্ছি আমরা। হালকা একটু তেল দিয়ে দিব যাতে করে এটা সুন্দর করে উঠানো যায়, ভেঙে না যায়। এখন ডিমের মতো করে সুন্দর করে এটাকে ভাঁজ করে দিব। ডিমের মতো করে এটাকে ভাঁজ করে দিয়েছি। এখন এবার হালকা আছে অল্প সময় ধরে একটু ভাজবো। এভাবে করে অন্য পিঠাগুলোকে আমরা ভেজে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার পাটিসাপটা পিঠা। দেখুন,
আপনারা এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। মজাদার এবং স্বাস্থ্যকর একটি নাস্তা। পিঠা খেতে কে না ভালোবাসি, পিঠা খেতে সবাই ভালোবাসে। আপনারা খুব চটজলদি পিঠাটা তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।